আজ আমরা বায়ুপিত্ত কফের সম্বন্ধে আমরা আয়ুর্বেদে পেয়েছি। সেই বায়ু আয়ুর্বেদে যাকে বলে বায়ু, এখানে সেটা বাতদোষ বলা হয়। বাতদোষ মানে আয়ুর্বেদে বায়ু ও আকাশ উপাদানের সমন্বয়ে গঠিত এই বাতদোষ। সেই বাতদোষ আমাকে ঠিক রাখতে গেলে কী কী যোগাসন করতে হবে, কী কী যোগব্যায়াম করতে হবে, সেই সম্বন্ধে আমি কিছুটা আলোচনা করব আজকে। এবং এই বাত মানে বায়ু আকাশের সমন্বয়ে গঠিত যে বাতদোষ, সেই তার ভারসাম্যহীনতায় কী কী হতে পারে, যেরকম উদ্বেগ হতে পারে, অস্থিরতা আসতে পারে, অনিদ্রা হতে পারে, কোষ্ঠকাঠিন্য আসতে পারে, ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে। যোগাসনের মাধ্যমে এই বাতকে ভারসাম্য আনতে আমরা কী কী যোগাসন করব, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তাই যোগাসন করার পর প্রত্যেকটা যোগাসনে আমরা নর্মাল ব্রিদিং থাকবে এবং ধীরে ধীরে করব, নর্মাল শ্বাস প্রশ্বাস নেব এবং সবার শেষে প্রত্যেকটা যোগাসনের শেষে আমরা 10 থেকে 15 মিনিট শবাসনে বিশ্রাম করব। তো 1 নম্বর আসন আমরা করব বালাসন, চাইল্ড পোজ। বালাসন কীভাবে করবেন? হাঁটু গেড়ে বসুন, পা একসাথে রাখুন, কপাল মাটিতে ঠেকান এবং হাত সামনে বা পাশে রাখুন। এটা করলে কী উপকার হবে? বালাসন মন শান্ত করবে, পেলভিস এবং লোয়ার ব্যাক গ্রাউন্ড করে, উদ্বেগ কমায়। এরপর নেক্সট বৃক্ষাসন। কীভাবে করব? দাঁড়িয়ে এক পা অন্য উরুর ভেতরে রাখুন, হাত নমস্কারে বা উপরেও তুলে নমস্কার ভঙ্গিতে থাকতে পারেন। নিঃশ্বাস নর্মাল, শ্বাস প্রশ্বাস নর্মাল রাখতে হবে, ব্রিদিংটা নর্মাল। বারে 3 থেকে 4 বার, তারপরে বাড়াবেন সময় 1 মিনিট 2 মিনিট এই করে বাড়াবেন। এই বৃক্ষাসনের উপকারিতা কী? ভারসাম্য ও স্থিরতা বজায় রাখে, মন প্রকাশ করে, মন সংযত করে, মনঃসংযোগ বাড়ে। এরপর নেক্সট আসন হলো তারা আসন। মানে প্রথমে আমি দিলাম বালা আসন, তারপরে বৃক্ষাসন এবং 3 নম্বর হলো তারা আসন। তারাসনটা কীভাবে করবেন? সোজা হয়ে দাঁড়ান, পা একসাথে, হাত পাশে, শরীরের ওজন সমানভাবে বিতরণ করুন, দুই দিকেই সমান রাখুন। উপকার কি? গ্রাউন্ডিং এবং স্থিরতা প্রদান করে। 4 নম্বর আসন হল উত্থানাসন। উত্থানাসন স্ট্যান্ডিং ফরওয়ার্ড বেন্ড। কীভাবে করবেন? দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকুন, হাত মাটি বা পায়ে স্পর্শ করুন। সামনের দিকে ঝুঁকে হাত মাটি বা পায়ে, পা আপনি গোড়ালির পিছনটা গোড়ালির স্পর্শ করতে পারেন, বা মাটিতে দুটো হাত সমানভাবে সমান্তরালে ঠেকাতে পারেন। ওই যতটুকু পারলেন নর্মাল ব্রিদিং থাকবে, যতটুকু পারলেন 1 মিনিট বা 30 সেকেন্ড, যে যেরকম পারেন, জোর করে করা যাবে না। আসুন নর্মালভাবে 3 থেকে 4 বার করুন, তারপরে বাড়াবেন অবস্থা বুঝে। জোর করে করা যাবে না যোগাসন। এতে কী হবে? উত্থানাসন করলে নার্ভাস সিস্টেম শান্ত হবে, লোয়ার ব্যাক উষ্ণ করে। নেক্সট 5 নাম্বার হবে পশ্চিমোত্তানাসন, সিটেড ফরওয়ার্ড বেন্ড। কীভাবে করবেন? বসে পা সামনের দিকে ছড়ান, সামনে ঝুঁকুন, একদম যতটা পারেন নিচে বেন্ড করবেন। হাঁটুতে যদি বুক থাকে খুব ভালো, কিন্তু জোর করে করা যাবে না। যতটুকু বেন্ড হয় সামনের দিকে, পাটা সোজা রাখতে হবে সামনের দিকে। এবার সামনের দিকে বেন্ড হয়ে যেতে পারে।
আঙুলগুলো, পায়ের আঙুলগুলো হাতের আঙুল দিয়ে জোরে টানুন যতটা পারেন। হাত ভাঁজ করবেন না, পা যেন ভাঁজ না বা উপরে উঠে না আসে। পা সমান্তরাল রাখতে হবে ভূমির সাথে, এবং যতটা পারবেন বেন্ড করুন সামনের দিকে, ফরওয়ার্ড বেন্ডিং। এতে কী কাজ হয়? পেটের যে অঙ্গগুলো কমপ্রেস করে ডাইজেশনের উন্নতি হয় এবং মন শান্ত হয়। আমি ছবিগুলো ভিডিওতে পাঠানোর চেষ্টা করব, আপনারা ওগুলো দেখবেন, দেখে করার চেষ্টা করবেন। কোনো অসুবিধা হলে আমাকেও কমেন্টে জানাতে পারেন। এছাড়া কোনো গুরুর নির্দেশ নিয়ে করলে খুব ভালো হয়। নেক্সট 6 নম্বর আসন আমরা যাব বীরভদ্রা আসন। কীভাবে করবেন? পা চওড়া করে দাঁড়ান, সামনের হাঁটু বাঁকান, সামনের হাঁটু মানে পা একদিকে একবার বাঁ করলেন, একবার ডান। এবার সামনের দিকে সামনের হাঁটু বাঁকান, হাত দুদিকে ছড়িয়ে দিন, প্যারালালভাবে ছড়িয়ে দিন। এবার কি করব? এতে কী উপকার হয়? নিচের শরীর মজবুত হয়, মানে পায়ের মাসেলগুলো স্ট্রেংথ বাড়ে, গ্রাউন্ডিং প্রদান করে। নেক্সট আসন হলো ভুজঙ্গাসন, কোবরা পোজ। কীভাবে করবেন? উপর হয়ে শুয়ে হাতে ভর দিয়ে বুকটা যতটা পারবেন তুলবেন, উবু হয়ে শুতে হবে উপর হয়ে, এবং যতটা পারবেন মানে কোমর ওঠানো যাবে না কিন্তু, আর পাও ভাঁজ করা যাবে না, পা টান থাকবে। এবার যতটা পারেন আপনি আপনার চেস্টকে উপরে তুলুন, এবং যতক্ষণ পারেন, সে 10 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, 30 সেকেন্ড হোক, থাকার জোর করে করা যাবে না, এবং শ্বাস প্রশ্বাসের ব্রিদিংটা নর্মাল হবে। ঠিক আছে? 3 বার করবেন। যোগাসনের নিয়ম দিনে 3 বার, সকাল, খাবার পর 4 থেকে 5 ঘন্টা পর। আর যদি না পারেন দিনে 2 বার করবেন, সকাল সন্ধ্যা। উপকার কী হবে? লোয়ার ব্যাক উষ্ণ এবং স্থির হবে, মানে কোমরের উষ্ণতা আনবে এবং খুব নমনীয় করে তুলবে কোমরটা। 8 নম্বর বদ্ধকোণাসন। আমি 9টা আসন বলবো, 8 নম্বর আসন হলো বদ্ধকোণাসন। কীভাবে করবেন? বসে পায়ের তলা একসাথে জোড়া লাগান। বসবেন, প্রথমে পায়ের তলা একসাথে জোড়া লাগান, হাঁটুর বাইরে খুলে দিন, বদ্ধকোণাসন। উপকার: হিপ ও পেলভিস খুলে বাতের আসন, কোলনকে শান্ত করে। হিপ আর পেলভিক বোনগুলো নর্মাল করে দেয়। বজ্রাসন কীভাবে করবেন? হাঁটু গেড়ে বসুন, নিতম্ব হিলের উপরে রাখুন, দুটো হাঁটু সমান করে জোড়া করুন, এবং নিতম্বের উপর আপনি হিলের উপরে, পায়ে হিলের উপরে রাখুন, নর্মাল ব্রিদিং হবে। এবং হাত দুটো হাঁটুর উপরে রাখুন। এতে কী উপকার হয়? ডাইজেশনের উন্নতি হয়, হজম ক্ষমতা বাড়ে, এবং ওই অবস্থায় যদি চুল আঁচড়ানো যায়, শুনেছি, অনেক বই লিখেছেন যে মাথার চুল কালো থাকে। যাই হোক, এই আসনগুলো বলা হলো, 9টা আসন আমি বললাম। এই আসনগুলো আপনারা যদি নিয়মিত করেন, আপনার বাত পিত্ত কফের মধ্যে যে বাতজনিত দোষ, সেটা নর্মাল হবে। এই আসনগুলো নিয়মিত করতে হবে, যতক্ষণ পারেন 10 মিনিট, 20 মিনিট, এরকম করে বাড়াতে হবে। করলে বাতের ভারসাম্য আসবে। শুরুতে যোগ্য গুরুর নির্দেশে
অনুশীলন করুন। বিশেষ করে যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু যোগাচার্যের সাথে আলোচনা করে নেবেন। প্রাণায়াম যেমন নাড়ি শোধন করা এবং ধ্যান যোগ করলে আরও ভালো ফল পাবেন। প্রাণায়ামের প্রথম যেটা স্টেজ হলো, সকলেই করতে পারে নাড়ি শোধন আসন, এবং কনসেন্ট্রেশন করলে এই যোগাসন করার সাথে সাথে আরও ভালো পাবেন। যদি নির্দিষ্ট কোনো আসনের ভিডিও আপনি আরও জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করলাম। কার কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের কিছু এর থেকে জানতে পারেন, কিছু শিখতে পারেন, তারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, এখানেই শেষ করলাম।